আরামবাগের রম্যবীণার বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল বৃহস্পতিবার। আজ বিকেলে আরামবাগের শিশু উদ্যানে সেই উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রা হয়। বেনেপুকুর অলাইবিবি তলা থেকে সুইমিং পুল সংলগ্ন শিশু উদ্যান পর্যন্ত শোভাযাত্রা চলে। শান্তিনিকেতনের আদলে ওই শোভাযাত্রায় রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে লাঠি নৃত্যও হয়। শতাধিক ছাত্রছাত্রী নাচ গান আবৃত্তিতে অংশ নেন। বসন্ত উৎসবের আগে আরামবাগের রম্যবীণার এই অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমরা এখানে বসন্ত উৎসবের জন্য এসেছি। এটা বার্ষিক হয় এবং এটা হচ্ছে শিশু উদ্যানে এই অনুষ্ঠানটি হচ্ছে। তো এখানে আমরা প্রত্যেক বছরই বসন্ত উৎসব করে থাকি দোলের আগের দিন। তো আমাদের এটা খুবই প্রত্যেকদিন বার্ষিক অনুষ্ঠান করতেই হয় আর কি। এই যে আমার বন্ধু বলবে বাকিটা। আমি নাচ করেছি, নৃত্য করেছি। আমি গান বলতে রবীন্দ্রসঙ্গীত। আমার নাম শ্রুতি দে। আমরা রম্যবীণা স্কুলের থেকে অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর। দোলের আগের দিন এই অনুষ্ঠানটা হয় এবং আমরা র্যালি করে অলাইবিবিতলা থেকে পার্ক পর্যন্ত এসে ওখানে বাচ্চারা নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং খুব মজা করে ওরা। আমরা অংশগ্রহণ করিনি, আমাদের বাচ্চারা ছেলে মেয়ে সব নাচ গানের মাধ্যমে এটাকে অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে। পিয়ালি মুখার্জি। আমরা এই বসন্ত উৎসব প্রতি বছরই করে থাকি, কিন্তু আরও অনুষ্ঠান আমাদের হয়ে থাকে, যেমন বৃক্ষরোপণ, এছাড়া আরামবাগ উৎসব তো হয়ই এবং আমরা প্রচুর আনন্দ করে থাকি। এছাড়াও আমাদের অনেক রং খেলা এসব হয়ে থাকে, আমাদের গান বাজনা। আমি গান করেছি যেহেতু রবীন্দ্র নৃত্য, না গান করিনি, নাচ করেছি রবীন্দ্রসঙ্গীতে। নানান গান যেমন দক্ষিণ হাওয়া, বসন্ত কি শুধু, বকুল পারুল ইত্যাদি। আমার নাম সৃজা বাগ। শান্তি
নমস্কার। আমরা এই শান্তিনিকেতনের এই অনুষ্ঠান বহু বছর ধরে হয়ে আসছে আমাদের রমবিনা স্কুলে এই প্রোগ্রাম। আর মানে বৈতালিক বসন্ত উৎসবের মাধ্যমে এই শুরুটা হয়েছে আমাদের ইয়ে থেকে, ওই হ্যাঁ বেনেপুকুর ওলাইবিবি তলা থেকে শিশুদান পার্ক পর্যন্ত আমরা র্যালিতে এসেছি। হ্যাঁ শান্তিনিকেতন থেকে এই বার্তাটা শুনি। যারা শান্তিনিকেতন যেতে পারেনি তাদেরকে আমরা বিভিন্ন নাচ গান দেখাতে পেরেছি পুরো শান্তিনিকেতনের মতো। এটা মানে আমাদের কাছে অনেক আপ্লুত একটা। আমার নাম নম্রতা শর্মা। রমবিনা সঙ্গীত বিদ্যালয় থেকে হচ্ছে। হ্যাঁ, আমাদের ওলাইবিবি তলা থেকে গানের স্কুল প্লাস নাচ আবৃত্তি। ওলাইবিবি তলা থেকে আমরা 4টে শুরু করেছি, প্রসেশন করে এসে এখানে মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানে আবৃত্তি আছে, নাচ আছে, গান আছে। এখানে অংশগ্রহণ রমবিনা সব ছাত্রছাত্রীরাই করছে। আর এখানে 1 ঘন্টার মতো প্রায় অনুষ্ঠান হবে। হ্যাঁ, কারা কারা বিশিষ্ট জন এসছেন, এখানে অনেকজনই আছেন প্রতিমোদী। হ্যাঁ, আর আমরা এটা শান্তিনিকেতনী আদলে এটা শুরু করেছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।